হালকা একটু রোদের দেখা পাওয়া গেছে। 5 দিনেই ভুট্টা গাছ গজায় যায়। ভুট্টা গাছগুলো এই ক্ষেত্রে ঝালাইছে, এই ক্ষেত্রে পানি দেওয়া হয়েছিল। আসসালামু আলাইকুম। আজ থেকে 15 দিন আগে আমরা খেতে ভুট্টা লাগাইছিলাম। আজকে সেই খেতে আসছে এই ভুট্টাগুলো দেখতে যে ভুট্টাগুলো জ্বালাইছে কিনা। আলহামদুলিল্লাহ, যতগুলো ভুট্টা গাছ লাগাইছিলাম সবগুলোই জ্বালাইছে, কিন্তু এই মাঝে মধ্যে যে পাখিয়ে তোলার চেষ্টা করছে, শালিকে পাখিয়ে কবিতরে এই ভুট্টাগুলো তোলার চেষ্টা করছিল। এখন এখন ভুট্টা যাতে না তুলতে পারে এই জন্যই ভুট্টার উপর দিয়ে হালকা আমাদের বালি দিতে হবে অথবা পানি দিতে হবে, না হলে এইভাবে শালিকে এই ভুট্টাগুলো তুলে নিতে পারে। আর আপনারা জানেন যে দীর্ঘ কয়েকদিন ধরে প্রচণ্ড পরিমাণ শীত পড়ছে। এই শীতের মধ্যে তো বেরই হওয়া যায় না। আজকে হালকা একটু রোদের দেখা পাওয়া গেছে, সূর্য উঠছে হালকাভাবে দেখা যাচ্ছে। এই কয়েকদিন শুধু কুয়াশা আর কুয়াশাই ছিল, এই জন্যই ভুট্টাগুলো জ্বালাইতে অনেক দেরি লেগেছে। যদি এই কয়দিন এতটা ঠান্ডা না থেকে যদি একটু রোদ উঠতো, রোদের ছোঁয়া পেত, তাহলে ভুট্টাগুলো আরও অনেক ভালো হতো এবং অনেক বড় হয়ে যেত। আপনারা জানেন যে যদি রোদ না ওঠে কোনো কিছুই ভালো করে হয় না। ভুট্টা গাছ অনেক দিন 15 দিন পরে ভুট্টা গাছগুলো একটু জ্বালাইছে। আর যদি এটা রোদ উঠতো তাহলে হয়তো 5 দিনেই ভুট্টা গাছ গজায় যায়। আমরা ওই ক্ষেত্রে ভুট্টা গাছগুলো দেখে আসছি। আমরা এখন আসছি অন্য একটা ক্ষেতে। এই ক্ষেতেও দেখবো আমাদের ভুট্টা গাছগুলো সম্পূর্ণ জ্বালাইছে কিনা। ভুট্টা গাছগুলো এই ক্ষেত্রে ঝালাইছে, এই ক্ষেত্রে পানি দেওয়া হয়েছিল, মানে ভুট্টার একটু শুকনা ছিল মাটি, এই জন্য পরবর্তীতে আমাদের এই ক্ষেত্রে পানি দেওয়া হয়েছিল। তো এই ক্ষেত্রেও একটু লেট হয়েছে কারণ ওখানে শুকনা ছিল প্রচুর। আমি ভুট্টা ক্ষেত দেখে এখন আসছি মরিচ খেতে। আর এই মরিচগুলো দেখতে পারলাম যে অনেকগুলো মরিচ হয়েছে, মানে মরিচগুলো আলহামদুলিল্লাহ মরিচের ফলন আসছে। আপনারা জানেন যে দীর্ঘ অনেক দিনের পরিশ্রমের কারণে এটা আমি অনেক পরিশ্রম করছি এই মরিচ আর বেগুনের মধ্যে। আপনারা এটা দেখছেন, অনেক ভিডিও আমি দিছিলাম। আর এই প্রচণ্ড শীতের মধ্যে তেমন একটা ভিডিও দিতে পারি নাই কোনো কিছুর, কারণ আমরা গরু নিয়েই পড়েছিলাম এই শীতের মধ্যে। এতটা আর অনেক কাজ ছিল যে ভিডিও করার মতো ওইরকম সিচুয়েশন হয় নাই, এই জন্য আমরা আর ভিডিও দিতে পারি নাই।